বাবার বাড়িতে যখন আমি ছিলাম তখন আমার তেমনভাবে কোনো কাজ করতে হয়নি। নিজে থেকে কাজ করতে মন চাইলে করেছি, না চাইলে করিনি। আমার মাই প্রায় সব কাজবাজ করেছিল। আর এখানে এসে পুরো সংসার আমাকে নিজ হাতে একা সামলাতে হয়। বাজার করা থেকে শুরু করে রান্নাবান্না করা, ঘরদোর পরিষ্কার করা ইত্যাদি সংসারের আরও অনেক কাজ করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার নতুন আরেকটি মিনি ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল থেকে প্রায় ব্লগ করা শুরু করে দিয়েছি। সকালে উঠে স্নান করে কাপড় ধুয়ে শুকাতে দিয়ে এসে রাতের এঁঠো থালা বাটি পরিষ্কার করে সকালে একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিচ্ছিলাম। একা একা বসে খাচ্ছি, খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, সে তো এখনো তার কাছ থেকে ফিরে আসেনি। তাই খাওয়া দাওয়া করে তার জন্য রান্না করব, মানে 11টার আগেই সবকিছু রেডি হওয়া চাই। তবে মাঝের মধ্যে আমাদের এভাবে একাই খেতে হয়, কিছু করার নাই। গতকালকে বাজারে গিয়ে অনেক প্রকার শাক নিয়ে আসছি। পালং শাক, ঢেঁকি শাক, পুঁই শাক, বটুয়া শাক। আসলে এখানে তেমন একটা শাক পাওয়া যায় না, শুধু পুঁই শাকটা পাওয়া যায়। আর অনেকদিন থেকে যেহেতু শাক খাওয়া হয় না, তাই ভাবলাম শাকগুলো কিনে নেই, পরে এক এক করে খাবো। আর এখানে প্রতি সপ্তাহে একদিন মাত্র বাজার বসে, তাই এক সপ্তাহের বাজার করে নিয়ে আসতে হয়। আর বাজার করতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আমরা সব ভাবিরা একসাথে মিলে বাজার করতে যাই।